A stone falls freely under gravity. It covers distances h1, h2 and h3 in the first 5 seconds, the next 5 seconds and the next 5 seconds respectively. The relation between h1, h2 and h3 is option A, h2 equal to 3h1 and h3 equal to 3h2. Option B, h1 equal to h2 equal to h3. Option C, h1 equal to 2h2 equal to 3h3. Option D, h1 equal to h2 by 3 equal to h3 by 5. Question কি বলছে, stone falls freely under gravity. একটা stone freely পড়ছে. It covers distances h1, h2 and h3 in the first 5 seconds, next 5 seconds and next 5 seconds. মানে প্রথম 5 সেকেন্ডেও কতটা পড়েছে h1, তারপরের 5 সেকেন্ডে h2, তারপরের 5 সেকেন্ডে পড়ছে h3. এই মনে করো স্টোনটা রয়েছে. স্টোনটা ফার্স্ট 5 সেকেন্ডে h1 ডিসটেন্স পড়ছে. h1 মানে পড়ে প্রথমে এখানে এসেছে. টাইম কত? 5 সেকেন্ড. নেক্সট 5 সেকেন্ডে h2 ডিসটেন্স. তারপরে নেক্সট সেকেন্ডে আবার কি আছে? h3 ডিসটেন্স. এখন চাইছে কি আবার h1, h2 and h3 রিলেশনটা চাইছে. তাহলে প্রথম কন্ডিশনে ভাবো, স্টোনটা এখান থেকে পড়ছে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কত আছে? 0. পড়বে কি নিয়ে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিয়ে পড়বে. তাহলে ফার্স্ট 5 সেকেন্ডের জন্য ভাবো, আমার কাছে কি কি আছে? ইনিশিয়াল ভেলোসিটি আছে, ডিসটেন্সটাও আছে, টাইম আছে, আর এ এখানে কত? a ইকুয়াল টু জি, আর জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি. তাহলে এখানে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো? s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার. এখানে s কত? s মিন্স এখানে h1, u তো এখানে 0, তো এই পোরশনটা দরকার পড়ছে না. তাহলে হাফ a ইকুয়াল টু এখানে g আর t এর ভ্যালু কত আছে? 5. এই গেল আমাদের h1. এবার দেখো, যদি h2 এর কন্ডিশনে আসি, তাহলে এখান থেকে যদি এইটুকু ভাবি, তাহলে এখান থেকে পড়ার সময় এই পজিশনে ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু আমরা জানি না. তো সেই কারণে আমরা এখান থেকে হিসাব না করে h2 এর জন্য এই ক্যালকুলেশনে এটা করার জন্য আমরা কি করছি? এখান থেকে ক্যালকুলেট করছি. যদি আমি এখান থেকে ক্যালকুলেট করি এখান থেকে এই পর্যন্ত, তাহলে ইনিশিয়াল ভেলোসিটিটা জানছি, আর এদিকে টাইম তখন কত আসবে? 5 প্লাস 5 10 সেকেন্ড, আর ডিসটেন্স তখন কত আসবে? h1 প্লাস h2. আর যদি এখান থেকে বের করার চেষ্টা করতাম, তাহলে কিন্তু আবার এই পজিশনে, অর্থাৎ এখান থেকে এখানে পড়ার সময় এইখানে যে ফাইনাল ভেলোসিটি হবে, এখান থেকে এখানে পড়ার সময় এটা তখন ইনিশিয়াল ভেলোসিটি হবে. তাহলে সেটা বার করে নিতে হতো. তো সেই জন্য আমরা কি করছি? এখান থেকে ক্যালকুলেট না করে এখান থেকে ক্যালকুলেট করছি. h1 এর সময় এখান থেকে এইটুকু অবধি, h2 ক্যালকুলেশনের সময় এইটুকু না করে এখান থেকে হিসাব করছি, এখান থেকে এই অবধি আসছে. তাহলে তখন কি আসছে? টোটাল ডিসটেন্স কত? h1 প্লাস h2. একটু নামিয়ে লিখি. এখান থেকে ক্যালকুলেট করছি বলে ইউ তো 0ই আছে, তাহলে হাফ a এর জায়গায় g, টাইম এখন কত? 5 প্লাস 5 10. আচ্ছা, এখানে আমি যদি h1 এর ভ্যালুটা পুট করে দিই, তাহলে h2 পেয়ে যাব. তাহলে h1 এর ভ্যালুটা পুট করে দিই, হাফ g 5 স্কয়ার প্লাস h2 ইকুয়াল টু হাফ g 10 স্কয়ার. দ্যাট মিন্স h2 ইকুয়াল টু, দেখো হাফ জি 10 স্কয়ার আর এই হাফ জি 5 স্কয়ার যদি ওদিকে নিয়ে যেতাম মাইনাস হতো. আমি হাফ জি কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকছে এদিকে 10 স্কয়ার আর এটা মাইনাস 5 স্কয়ার. আচ্ছা, তো এখানে পাচ্ছি কত? 10 স্কয়ার মানে 100 মাইনাস 25, দ্যাট মিন্স এটা পাচ্ছি 75. আমি এখানেও ক্যালকুলেশন করে রাখতে পারতাম, হাফ অফ জি ইনটু 25.
এইভাবেও এখানে করতে পারতাম। H3 সময় ঠিক আগের মতোই করব, এখান থেকে এইটুকু ক্যালকুলেট করব না, কারণ এখান থেকে ক্যালকুলেট করতে গেলে এই পজিশনে ভেলোসিটিটা দরকার, যেটা জানি না আমরা। তো সেই জন্য আবার শুরু থেকে এই অবধি নিয়ে, তাহলে শুরু থেকে এই অবধি নিয়ে করলে ইনিশিয়াল ভেলোসিটি পাবো। তখন এই অবধি নেওয়ার জন্য টোটাল ডিসটেন্স কত হবে, h1 প্লাস h2 প্লাস h3, আর তখন টোটাল টাইম কত আসবে, 5 প্লাস 5 প্লাস 5, 15 সেকেন্ড। তাহলে এই কন্ডিশনের জন্য আমি পাচ্ছি কত, h1 প্লাস h2 প্লাস h3 ইকুয়াল টু হাফ অফ g টাইম কত, 15 স্কয়ার। এখানে দেখো h1 প্লাস h2 এর ভ্যালু আমরা জানতাম, সেটা যদি পুট করে দিই তাহলে h3 পেয়ে যাব। তাহলে h1 প্লাস h2 এর ভ্যালু কত ছিল, হাফ g 10 স্কয়ার, তাহলে হাফ g 10 স্কয়ার প্লাস h3 ইকুয়াল টু হাফ g 15 স্কয়ার। তাহলে h3 ইকুয়াল টু কত, আবার এটা কি চলে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, হাফ জি কমন নিচ্ছি, তাহলে পাচ্ছি কত, 15 স্কয়ার মাইনাস 10 স্কয়ার। তো 15 স্কয়ার মানে 225, আর এখানে 10 স্কয়ার মানে 100, তো 225 থেকে 100 মাইনাস করলে পাবো 125, তাহলে হাফ জি 125। তাহলে h1 এর ভ্যালু পেয়েছি হাফ জি 25, h2 এর ভ্যালু পেয়েছি হাফ জি 75, আর h3 এর ভ্যালু পেয়েছি হাফ জি 125। তাহলে h1 is to h2 is to h3 যদি করি তাহলে কি পাচ্ছি, half of g into 25 is to half of g into 75 is to half of g into 125। এবার এখানে দেখো হাফ জি হাফ জি হাফ জি তো কেটে যাচ্ছে, 25 ও যাচ্ছে কমন, তাহলে 25 কমন নিলে এখানে হাফ জি তো আগেই কেটে দিলাম মনে করো, তো 25 কমন নিলে এখানে পাবো 1, এখানে আসছে 3, আর ওখানে পাবো 5। তাহলে h1 is to h2 is to h3 করলে পাচ্ছি 1 is to 3 is to 5। এটাকে আমরা অন্য ফরম্যাটেও লিখতে পারি, কিভাবে, h1 by 1 equal to h2 by 3 equal to h3 by 5। এখন h1 by 2 না লিখলেও চলে, সেক্ষেত্রে আমি h1 equal to লিখতে পারি h2 by 3 equal to h3 by 5। তাহলে এটা কোথায় আছে, অপশন ডি। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে, h1 equal to h2 by 3 equal to h3 by 5।